কুয়াকাটায় বর্ষবরণের উৎসবে মেতে উঠেছে রাখাইন সম্প্রদায়ের তরুণ তরুণী। শুক্রবার বিকেল ৩টায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে ৩ দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম। এর আগে সকালে বৌদ্ধ স্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় শুরু হয় ঐতিহ্যবাহী সাংরাই উৎসব। সেটি চলবে রোববার পর্যন্ত। আয়োজক সূত্র জানায়, নতুন বছর বরণ করতে ৩ দিনব্যাপী রাখাইন সম্প্রদায় মেতে উঠবে সাংরাই উৎসবে। নতুন বছর স্বাগত জানাতে রাখাইন তরুণ তরুণীরা ধর্মীয় বিশেষ প্রার্থনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, মৈত্রী জলবর্ষণ সহ বিভিন্ন আয়োজনে মুখর হয়ে ওঠে। রাখাইন আদিবাসীরা বিশ্বাস করে জলকিলি উৎসবের মাধ্যমে নিজেকে শুচি করে নতুন বর্ষকে বরণ করা হলে আমাদের মঙ্গল হয়। এই জলকিলি উৎসব শুধু উৎসব নয়, এখানে রাখাইন এবং অন্যান্য সম্প্রদায়ের যারা আমাদের একটা মিলন মেলা রূপে এখানে পরিণত হয়। এই বছর অনেক জাঁকজমকপূর্ণভাবে আমরা এই উৎসবটি পালন করছি। আগে করা হতো কুয়াকাটা এলাকা কেন্দ্রিক, এখন আমরা কলাপাড়া পুরো উপজেলা মিলিয়ে আমরা এই অনুষ্ঠানটি জাঁকজমকভাবে। যারা কিশোর কিশোরী আছে এবং যারা প্রবীণ আছে তাদের গায়ে আমরা পানি দিই এবং তারা আমাদের গায়ে পানি দিই। আর এই পানি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের প্রতি শুভকামনা জানাই, যাতে তাদের গত বছরের ভারাক্রান্তি, দুঃখ, কষ্ট এগুলো যেন পানির সাথে ধুয়ে মুছে চলে যায় এবং আগামীটা যেন সুন্দর হয়। অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, মহপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কুয়াকাটা কেরানীপাড়ার উঁচু মাতুব্বর বলেন, চৈত্র সংক্রান্তির দিন থেকে এই উৎসবে নানা আনুষ্ঠানিকতা শুরু করি আমরা। ১৩৮৫ সালকে বরণ করতে আমরা আসলে এই সাংরাইয়ের শেষ অধ্যায় হিসেবে জলকেলির আয়োজন করেছি। আমরা খুবই আনন্দিত। মূলত এই জলকেলি অনুষ্ঠান ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতি বছরের যে অনুষ্ঠানটা হয় পানি খেলা উৎসব, মানে এই এপ্রিল মাসে হচ্ছে আমাদের পানি খেলা উৎসবটা শুরু হয়। আর আমরা রাখাইনরা সবাই মিলে অনেক এনজয় করি এই বছরটা। আর আমরা হচ্ছে এই পানি উৎসবটা মূলত পালন করি হচ্ছে জলকেলি উৎসব হিসাবে। নতুন বছরকে বরণ করিনি, পুরান বছরকে আমরা বিসর্জন দিয়ে দিই। এ হচ্ছে আমাদের পানি খেলার আনন্দে সবাই মেতে উঠে। কলাপাড়া উপজেলার ২৮টি রাখাইন পল্লীর যে সদস্যরা রয়েছে, রাখাইন সম্প্রদায়ের এবং নেতৃবৃন্দ, তাদের চমৎকার একটি উদযাপন। এখানে রাখাইনদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষবরণের ঐতিহ্যবাহী জলকেলি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমাদের উপজেলা প্রশাসন সর্বত সহযোগিতায় রয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।